ঈশাদের বাড়িতে রায়ের গোটা পরিবারকে দেখা মাত্রই এবার সন্দেহ হওয়া শুরু হয়ে গেল অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নেমন্তন্ন বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের গোটা পরিবারকে দেখা মাত্র অনির্বাণ চমকে ওঠে এবং অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, ওরা এখানে কি করছে? কোনো মতে কি ঈশা ওদেরকে নেমন্তন্ন করেছে, নাকি রায়ের গোটা পরিবারের সাথে আগে থেকে চেনা পরিচিত ছিল ঈশার সাথে? কই, এরকম কোনোদিনও তো আমি রায়ের মুখ থেকে শুনতে পাইনি। তাহলে ওরা এখানে কি মনে করে? ঠিক সেই সময় অনির্বাণ যখন রায়ের বৌমনির কাছে গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করতে থাকে, আচ্ছা বৌমনি, তোমরা এখানে কি মনে করে এসেছো বলো তো? তোমাদের কি ঈশা নেমন্তন্ন করেছে? ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে তুমি যেভাবে এসেছো ঈশা নেমন্তন্নতে, ঠিক সেই মুহূর্তে আমরাও সেইভাবেই এসেছি। অনির্বাণ, কেন তোমার খারাপ লাগছে? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না বৌমনি, কিন্তু বিশেষ কোনো কারণে এসেছো? মানে তোমরা কি মাসিমা এবং মেসোমশাইকে এইখানে কনগ্রাচুলেট করার জন্য এসেছো? ঠিক সেই সময় নীলাঞ্জনা বলে উঠে যে সর্বনাশ করেছে অনি দাদাভাইয়ের এখানে আবার এসে উপস্থিত হওয়ার কি দরকার ছিল? অনি দাদাভাইও কোনো মতে রায় দিদিভাইয়ের খোঁজ করার জন্য তো এখানে আসেনি। এবার যদি ওদের দুজনের মত মিলে যায় তাহলে তার রক্ষে থাকবে না। এবার যদি রায় দিদিভাইয়ের সকল কিছু অতীত জীবন সম্পর্কে মনে পড়ে যায়, তখন তো এই পার্টি থেকেই আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে হাজতে আটকে রাখবে। তখন আমি কি করবো? এবার আমাকে কে বাঁচাবে? ঠিক সেই সময়ে যখন অনির্বাণের হঠাৎ করে নীলাঞ্জনার উপরে গিয়ে চোখ পড়ে, ঠিক সেই সময় অনির্বাণ উত্তেজিত হয়ে নীলাঞ্জনাকে দেখে বলতে থাকে যে ও নীলাঞ্জনা, অলরেডি তুমি জেল থেকে ছাড়া পেয়ে গেছো, তা এই যাত্রায় তোমার বেলটা কী করালো? কারণ এবার তো তোমার রায় দিদিভাই তোমাকে হেল্প করার জন্য নেই। তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আবার নতুন করে চক্রান্ত করে বা কারো পাওয়ার খাটিয়ে তুমি নিশ্চয়ই জেল থেকে ছাড়া পেয়েছো। কিন্তু খুব একটা বেশি দিন তুমি জেলের বাইরে থাকতে পারবে না, কারণ তোমার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। যে কোনো মূল্যে রায়কে খুঁজে বার করে ওর মুখ থেকে ওর সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তোমার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থাটা এবার নিজ হাতেই আমি করবো। কারণ তোমার মতন অপরাধীরা যতদিন পর্যন্ত হাজতের বাইরে থাকবে ততদিন পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারবে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে অনির্বাণকে যে যদি একই দোষে তুমিও দোষী হয়ে থাকো তাহলে তোমার কি শাস্তি হবে বলো তো? আমি তো বলবো যে রায় ফিরে আসা মাত্রই তোমার যাতে সর্বপ্রথম শাস্তির ব্যবস্থা করে সেই জিনিসটা অন্তত আমি এনশিওর করবো। অনির্বাণ সেন, তুমি এতদিন ধরে আমার বোনের সাথে যেরকম নোংরামোগুলো করে এসেছো, একের পর এক আমার বোনের কাঁধে মিথ্যা অপবাদ চাপিয়ে ওকে মিথ্যা তকমা দিয়ে ওর কপালে চরিত্রহীনের তকমা দিয়ে ওকে যে পরিমাণে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ওকে বাড়ি ছাড়া করেছো, তারপরে তোমার মতন একটা অপরাধীর যাতে সুষ্ঠু শাস্তি হয় সেই ব্যবস্থাই এবার আমাকে করতে হবে। কারণ তুমি যতদিন পর্যন্ত বাইরে থাকবে ততদিন পর্যন্ত আমার বোন কোনো মতেই সুস্থ সবল থাকতে পারবে না। এরকম করে বারবার করে আমার বোন আমাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এরকম করে গুম হয়ে যাওয়ার মিথ্যে অভিনয় করতে থাকবে। তুমি কোনো মতে যাতে এবার না পার পাও সেই ব্যবস্থা এবার আমি নিজ হাতে করবো। ঠিক সেই সময় যখন রায়ের মা বলতে থাকে যে তোরা এবার থামবি, ঠিক সেই সময়ে ঈশা অনামিকাকে সকলের মাঝখান থেকে বের করে এনে বলতে থাকে যে অনামিকা, এখন তুমি তোমার জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছো যখন কিনা তোমার অতীত এবং বর্তমান জীবনের সকল স্মৃতি তোমার সামনে আমি তুলে ধরবো। তারপর তোমার রিয়াকশনটা কি সেটাই আমি চেক করবো। তুমি প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিও, তোমার অজান্তে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি। ঠিক সেই সময় অনামিকা বলতে থাকে যে কী এমন কাজ করে ফেলেছো যার জন্য তুমি আগেভাগে আমার কাছ থেকে ক্ষমা চাইছো বলো তো? আমার অতীত এবং বর্তমান জীবনের সব কিছু তুমি তুলে ধরার চেষ্টা করছো, মানে কিছুই বুঝতে পারছি না। কী উদ্দেশ্যটা কি তোমার বলো? এইসব কথা বলছো না কেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।